করি, কারণ পটলের খোসা ছাড়াই ফেললে এটা নরম হয়ে যায় ভাজি করলে। তাই পটলের খোসা সহকারে কেটে নিলাম, ভালো করে ধুয়ে নিলাম এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলাম, তাহলে পটলটা নরম হয়ে যায়। তারপর সুন্দর করে ফ্রাই প্যানে তেল দিয়ে পটলগুলো ছেড়ে দিয়ে ঢেকে দিলাম। পটলগুলো নরম হয়ে গেল এবং কি ভাজাও হয়ে গেছে খুব অল্প সময়ে। সাথে কিছু শুকনো মরিচ ভেজে নেব, শুকনো মরিচের সাথে পটল ভাজি খুব ভালো লাগবে। এরপর 1 প্লেট ভাত তৃপ্তি সহকারে খাওয়া যাবে এবং সবজিও নষ্ট হবে না। ফ্রিজে বেঁচে থাকা এরকম অনেক সবজি থাকে যা আমরা ফেলে দিই, বাট বর্তমানে যুগের সবজির যে দাম, সেই হিসেবে ফেলে না দেওয়াটাই ভালো। ঝটপট করে রান্না করে নেওয়া এই পটল ভাজি দিয়ে 1 প্লেট ভাত তৃপ্তি সহকারে খাওয়া যাবে। আর ভাজিটাও খুব ভালো হয়েছে, পটলটাও খুব নরম হয়েছে, খুবই ভালো হয়েছে। আপনারা খেয়ে দেখতে পারেন এবং কি ট্রাই করে দেখতে পারেন। কেমন হয়েছে জানাবেন কমেন্টে এবং শেয়ার করে দেবেন প্লিজ। সবাই ভালো থাকবেন।